বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হতে যাচ্ছেন থমাস ডুলি। হ্যাঁ, বাফুফ এখনো পর্যন্ত কনফার্ম করে নাই, বাট সোশ্যাল মিডিয়া, টিভি মিডিয়ার কল্যাণে আমরা এখনো পর্যন্ত এই সম্পর্কে কিছুটা আঁচ পাইছি। ওকে, সো ওভারঅল এই যে রোজারিও মিকেল, ক্রিস কোলম্যানের পর আউট অফ নোওয়্যার এই থমাস ডুলি থেকে চলে আসছে। তো এই থমাস ডুলি লোকটার বিষয়ে আমি একটু নিজের থেকে রিসার্চ করছি, কিছু জিনিস পাইছি যেগুলো আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা জরুরি। সো এই থমাস ডুলি ভদ্রলোক একজন আমেরিকান। আমরা যদি এই কোচের গত সিজনের স্ট্যাটস দেখি, উনি গায়ানা জাতীয় দলের হয়ে কাজ করছেন। তো ওনার সর্বশেষ কাজ করা হয়েছে গায়ানা অনূর্ধ্ব 20 দলের সাথে। এই দলটা নিয়ে উনি কনকাকাফ অনূর্ধ্ব 20 টুর্নামেন্টে অংশগ্রহণ করছিলেন, বাট টুর্নামেন্টের টোটাল 4টা ম্যাচের মধ্যেই ওনার 3টাই হারতে হয়েছে। আর তার পাশাপাশি যদি আমি জাতীয় দলের কথা বলি, গায়ানা জাতীয় দলের হয়ে উনি একটা ম্যাচে দায়িত্বরত ছিলেন, আর ওই ম্যাচটা হয়েছে বেলিজে নামে, বেলিজে অথবা ব্লেজ বা এই ধরনের একটা নাম আছে, একটা দেশ আছে আর কি। তো ওদের এগেনস্টে একটা ম্যাচ জিতছে। আর আমি এখানে সারপ্রাইজ হবো না আপনাদের কাছে যদি এই দেশটার নামটা একটু অপরিচিত মনে হয়ে থাকে, কারণ আমার কাছেও লাগছে। আমরা যদি দেখি যে এই দলটা আসলে কারা, এদের ফিফা র্যাঙ্কিং কত, উই ক্যান সি বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 181, আর তার ঠিক উপরে 180 নম্বরে আছে এই দেশটা। আমরা যদি এই দলটার স্ট্যাটস দেখি, তাহলে এরা গত 5টা ম্যাচের 4টাতেই হারছে আর একটা মাত্র ম্যাচ জিতছে। ওনার ট্র্যাক রেকর্ড এত বেশি ভালো না, আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ হয় নাই। আর ট্যাকটিক্যাল দিক থেকে চিন্তা করতে গেলে হাবিয়ার ক্যাবরেরা আর ওনার ভিতরে তেমন বেশি একটা ডিফারেন্স আমি লক্ষ্য করতে পারলাম না, টু বি অনেস্ট। তবে হাবিয়ার ক্যাবরেরা থেকে ওনাকে যে জিনিসটা সব থেকে বেশি আগায় রাখবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এই একটা জায়গায় একটু প্লাস পয়েন্ট আমি দেখতে পাইছি। উনি বিভিন্ন জাতীয় দলের হয়ে এখন অব্দি অনেক ম্যাচে দায়িত্বরত ছিলেন, আর তার ভিতরে সব থেকে বেশি যে দলটার সাথে ছিলেন সেটা হচ্ছে ফিলিপাইন। 2014 থেকে 2018 অব্দি টোটাল 42টা ম্যাচে ফিলিপাইনের হয়ে উনি দায়িত্বরত ছিলেন, আর সেখানে উনি জয়লাভ করেছেন 15টিতে, ড্র করেছেন 11টি, আর হেরেছেন 13টি ম্যাচে, যেখানে তার গোলের এভারেজ ছিল 63.53। অর্থাৎ উনি করছে, বাট আহামরি যে কিছু করে ফেলছে এরকম না যে আপনি ওনাকে রিগার্ডিং একটা বড় প্ল্যান করবেন যে আগামী 2030 বিশ্বকাপে বাংলাদেশ হয়তো অংশগ্রহণ করার মতো একটা ফাইট দিতে পারবে। আমি এই ধরনের চান্সেস দেখতে পাচ্ছি না ব্যক্তিগতভাবে যদি আমি চিন্তা করি। তবে হ্যাঁ, একটা আশার জায়গা হচ্ছে উনি ওনার নিজস্ব প্যানেল নিয়ে কোচিং করাতে আগ্রহী। এটার মানে হচ্ছে একটা লং টার্ম প্রজেক্টের মাধ্যমে উনি যাচ্ছে, আর যেটা বাংলাদেশের জন্য বেনিফিশিয়াল হতেও পারে যদি প্ল্যান ভালো থাকে। ওকে, চলেন এবার একটা টুইস্টের মধ্যে আসি। আপনাদের মনে আছে কিনা জানি না, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু বলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের জন্য এমন একজন কোচ তিনি নির্বাচন করতে চান যার সাউথ এশিয়ায় কাজ করার এক্সপিরিয়েন্স আছে। বাট ক্রিস কোলম্যান বা রোজারিও মিকেলের মধ্যে কিন্তু সেই জিনিসটা ছিল না। আমরা তো দর্শক, আমাদের তো একটা আকাঙ্ক্ষা আছে। এইটার বিরোধিতা উনি করতে চায় না ডিরেক্টলি। উনি কি করছে, উনি আমাদের সামনে হয়তো মূলা ঝুলাইছে যে তোমাদের সামনে রোজারিও মিকেল আছে, ক্রিস কোলম্যানের মতো হাই প্রোফাইল কোচ আছে, এদের আমরা আনতে পারি। বাট দ্য থিং ইজ, আলটিমেটলি থমাস ডুলিরাই আসতেছেন। আচ্ছা, এই দুইটা কথার ভিতরে সম্পৃক্ততা কোথায়? এই যে থমাস ডুলি, উনি ওনার ফিলিপাইনের হয়ে খেলা ক্যারিয়ারে যতগুলো ম্যাচ খেলেছেন তার ভিতরে সব থেকে বেশি এশিয়ান অঞ্চলের দলের সাথে খেলছেন, কারণ ফিলিপাইন একটা এশিয়ান অঞ্চলের দেশ। আর ওনার অপোনেন্টের ভিতরে নেপাল, মালদ্বীপ, উজবেকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া এই ধরনের দেশের নামও আছে যাদের এগেনস্টে বাংলাদেশ সচরাচর খেলে থাকে। তার মানে আপনি বুঝতে পারতেছেন আলটিমেটলি আমাদেরকে বিভিন্ন আশা তো দেওয়া হয়েছে যে রোজারিও মিকেল, ক্রিস কোলম্যানের মতো হাই প্রোফাইল কোচ আপনাদেরকে আমি দিব, বাট এন্ড অফ দ্য ডে আমি আপনাকে দিচ্ছি থমাস ডুলি। আর এটা আমি কেন দিচ্ছি? আমি ওই যে বলছিলাম যে সাবকন্টিনেন্টে কাজ করে অভিজ্ঞ এমন কোচকে জাতীয় দলের জন্য আনবো। সো টেকনিক্যাল ডিরেক্টর কিন্তু টেকনিক্যালি ওনার কথা রাখছে, আর আপনাদেরকেও ঠান্ডা রাখতে উনি সক্ষম হয়েছে যদি এই ডিলটা ফুলফিল হয়ে যায়। তো কংগ্রাচুলেশনস টু হিম। বাই দ্য ওয়ে, অ্যাজ এ ফ্যান আমার কাছে এই জিনিসটা একটু বাজেই লাগছে। আইল বি ভেরি অনেস্ট ইন দিস সিচুয়েশন। সো দিস ইজ ইট। আমার কাছে মনে হয়েছে যে এই সব বিষয় আপনাদের সামনে তুলে ধরা উচিত ছিল। আর কোচ হিসেবে ওনার যে অনেক বেশি অর্জন আছে এমনও না। ক্যারিয়ারে মাত্র একটা ট্রফি জিতছে, তাও ভিয়েতনামের একটা ক্লাব ভিটেল এফসির হয়ে, সেটাও 2019-20 মৌসুমে। তার মানে সেটাও অনেক আগে, এখন 2026 চলতেছে। যাদের হাতে দায়িত্ব আছে তারা যদি প্রপারলি কাজগুলো ইউটিলাইজ না করে, বাংলাদেশের মানুষ আগেও প্রোটেস্ট করছে, আমি জানি না এখনো প্রোটেস্ট করবে কিনা, অনেক পেজ থেকে দেখতেছি প্রোটেস্ট করার কথা বলতেছে। আলটিমেটলি যেটা ভালো হবে বাংলাদেশ ফুটবলের জন্য সেটাই আমরা কামনা করি অ্যাজ এ বাংলাদেশ ফুটবল ফ্যান। আর আমরা সবসময় ফুটবল ফেডারেশনের কাছ থেকে আশা রাখি যাতে তারা বাংলাদেশের ফুটবলটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কারণ বাংলাদেশের ফুটবল ফেডারেশনের আগের যে দায়িত্ব প্রাপ্তরা ছিলেন তারা যে কত কি করছে সেটা আমরা নিজের চোখে দেখছি। আমি অনেক আগে থেকে বাংলাদেশ ফুটবলটাকে ফলো করি, সো আই নো থিংস। তো থমাস ডুলি বিষয়ে আমার এই ছিল টোটাল ভিডিও, দ্যাট ওয়াজ মাই ওপিনিয়ন। আর আমি কিছু ফ্যাক্টস আপনাদের সামনে তুলে ধরছি উইথ মাই রিসার্চ। সো স্টে টিউন উইথ মি গাইজ ফর আপকামিং ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ইফ ইউর ওয়াচিং টিল নাও। বাই।